কখনো কখনো মনে হয় সবকিছু যেন ভেঙে পড়েছে, চারপাশের মানুষগুলো দূরে সরে যাচ্ছে, জীবনের পথ অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে কোরআন আমাদের একটা শক্তি দেয়, একটা ভরসা দেয়। আল্লাহ বলেন, তোমরা চিন্তা করো না, হতাশ হইও না। যদি তোমরা ঈমানদার হও, তোমরাই বিজয়ী। সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত। যখন চারদিক অন্ধকার হয়ে যায়, এই আয়াত আমাদের আলো দেখায়। দুশ্চিন্তা আসে কারণ আমরা মনে করি সবকিছু আমাদের হাতেই, কিন্তু সত্যিটা হলো আমরা কিছুই নিয়ন্ত্রণ করি না। নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ। রিজিক নিয়ে ভয়, রিজিকের মালিক তো আল্লাহ। তিনি বলেন, যে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তোমার রিজিকের দায়িত্ব নিয়েছেন। মানুষ অবহেলা করছে, মনে রেখো, মানুষ তোমার বাহির দেখে, আল্লাহ তোমার অন্তর দেখে। পথ বন্ধ হয়ে গেছে মনে হয়, যেথায় তোমার পরিকল্পনা শেষ, সেখান থেকেই আল্লাহর পরিকল্পনা শুরু হয়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কখনো কাউকে পরিত্যাগ করেন না। তোমার চোখের প্রত্যেকটা অশ্রু, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা কষ্ট, সবকিছুই আল্লাহ জানেন। সবকিছুই তিনি হিসাব রাখছেন। কোনো কষ্টই আল্লাহর কাছে হারিয়ে যায় না। আজ তুমি যে দুশ্চিন্তায় ভুগছ, হয়তো আগামীকাল সেটা হবে তোমার শক্তি। আজ যে ব্যথা তোমাকে কাঁদাচ্ছে, কাল সেটা হবে আল্লাহর রহমতের দরজা। আজ যে কষ্ট তোমাকে থামিয়ে রেখেছে, ঠিক সেই কষ্টই তোমাকে নতুন জায়গায় পৌঁছে দেবে। তাই ভাই আমার, বোন আমার, চিন্তা করো না। তোমার কথা আল্লাহ শুনছেন, তোমার কষ্ট আল্লাহ দেখছেন। যে আল্লাহ শুকনো মরুভূমিতে পানির ব্যবস্থা করেন, সেই আল্লাহ তোমার জীবনের ব্যবস্থাও অবশ্যই করবেন। নিজেকে ধরে রাখো। হাল ছাড়া মানে হলো আল্লাহর দরজা বন্ধ ভেবে নেওয়া, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আজ শুধু একটু ধৈর্য রাখো, দোয়া করো, আল্লাহর দিকে ফিরে যাও। দেখবে তোমার জন্য এমন পথ খুলে যাবে যেটা তুমি কোনোদিনও পরিকল্পনা করনি।